টুডে আর টুমোরো বর্ষা হয়তো পলিটিক্স করবেই টুডে আর টুমোরো। দেখেন ব্যাগ পিছনে নিয়ে ওইটার মধ্যে টাকা নিয়ে নিজের হাতে বিলাম। দেশ ত্যাগ করতে সেই বাধ্য হবে, আমরা তো ওরকম পলিটিক্স করি নাই রে ভাই। আমি আবারও বলি, টুডে আর টুমোরো বর্ষা হয়তো পলিটিক্স করবেই টুডে আর টুমোরো। দেখেন, কারণ সে নেত্রী হিসাবে ভালো, তার অ্যাডমিনিস্ট্রেশন ভালো। হ্যাঁ, নেত্রী করার পরে মনে হয়েছে, প্লাস এই এতগুলি বৎসর একসাথে তার যে মানে অ্যাটিটিউড, বিহেভ, ক্যারেক্টার, মানুষের সাথে মিশা, সে যখন গ্রামে যায় কল্পনা করতে পারবেন না, 8 ঘন্টা 9 ঘন্টা পর্যন্ত, মানে সকালে দাঁড়ায় একদম বিকাল পর্যন্ত দাঁড়ায়, নিজের হাতে ইয়ে করে, মানে সাহায্য করে। মানে আমরা আছি না, আপনাদের সামনে কয়েকজনকে দিয়ে দিলাম চলে গেলাম, সেটা করে না। ইভেন দো স্কুলের ব্যাগ আছে না, বাচ্চারা নিয়ে যায়, এই ব্যাগ পিছনে নিয়ে ওইটার মধ্যে টাকা নিয়ে নিজের হাতে বিলাম, মানে নিজে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায়। তে ধৈর্য আছে, দেশ সেবা করার মতো ধৈর্য আছে তার ভিতরে, ইনশাল্লাহ করতে পারবে। বাস্তব জীবনে বর্ষা আপু কি রাজনীতিতে যাবে কিনা বা রিয়েল নেত্রী হবে না, সেটাই তো বললাম, যেতে পারে, কারণ তার ক্যারেক্টারে আমি যা বুঝি যেতে পারে। না, আসলে দেশ ত্যাগ করতে সেই বাধ্য হবে, আমরা তো ওরকম পলিটিক্স করি নাই রে ভাই। আমরা তো সবসময় নিরপেক্ষ, আমরা ভালোর দিকে ছিলাম। তা আমরা কখনোই ওই ধরনের পলিটিক্স, যদি কোনো না কোনো দল সাথে তো অংশগ্রহণ করেই পলিটিক্স করতে হয়। তা আমি যদি আমাকে ঠিক রাখি, তাহলে আমাকে দেশ ত্যাগ করতে হবে কেন? আমি সৎ পথে থাকবো। আমরা তো এই যে এখন দেখি এনসিবির যে একজন নেতা আছে আমাদের, এই হাসনাত আবদুল্লাহ, ও তো একদম সরাসরি যেই কথাগুলো বলে, এগুলো তো আপনাদের সবার সামনে আসে, যে কেউ চাঁদা তুলতে পারবা না, কেউ এটা করতে পারবা না, একদম সামনাসামনি বলে। তো এই যে সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়। তো এই ধরনের নেতৃত্ব দিলে তো আমার তো মনে হয় না জনগণ তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। তো এটা হচ্ছে আমার বক্তব্য আর কি। আমি যদি সৎ থাকি, তাহলে জনগণ তো জানেই যে আমি একজন সৎ মানুষ, তাহলে দেশ থেকে তাড়ানোর